আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন মূলদল থেকে শুরু করে ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যত দল তাদের হতে পারে, এই সবগুলো দলের কর্মকাণ্ড দেখেছি আমরা। তারা অনেক সময় তাদের এমপি মন্ত্রীরা কোনো এলাকায় গেলে বাংলাদেশের দিনের বেলা উইকডেতে স্কুল কলেজ খোলা থাকে, সেই সময়টিতে কোথাও তাদের সমাবেশ হলে দেখেছি স্কুল কলেজের লেখাপড়া ব্যাহত করে ছাত্রছাত্রীদের জোর করে তাদের সমাবেশে নিয়ে যেত, শিক্ষকদের যেতে বাধ্য করত এবং সেই এমপি মন্ত্রীদের প্রোটোকল দেবার জন্য রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে শত শত হাজার হাজার ছাত্রছাত্রীকে আমরা বিভিন্ন সময় দাঁড়িয়ে থাকতে দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তো পরে এইসব নিয়ে সমালোচনা হতো, হলে তারা দায় সারা গোছের একটি উত্তর দিতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বলতেন ছাত্রছাত্রীরা ইচ্ছে করে গিয়েছে, সেই সব সমাবেশে কেউ জোর করেনি। তাদের নানান গল্প থাকতো, তারা সেই গল্পগুলো বলতেন, আর আমাদের যা বুঝবার আমরা তা কিন্তু বুঝে ফেলতাম। অসংখ্যবার এটি হয়েছে। তো শেষে দলীয়ভাবে তারা একটি পর্যায়ে, যখন বিষয়টি বাড়াবাড়ির পর্যায়ে গিয়েছিল, আওয়ামী লীগের হাইকমান্ড ইন্টারভিন করেছিল বিষয়টিতে এবং তারা আন্তরিকভাবে না হলেও মৌখিকভাবে অন্তত নিষেধ করেছিল যে এই কাজগুলো করা যাবে না। স্কুল কলেজ খোলা থাকবে যখন, তখন ছাত্রছাত্রীদের জোর করে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা যাবে না কাউকে স্বাগত জানাবার জন্যে, প্রোটোকল দেবার জন্যে, কিংবা স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীদের জোর করে ভাগিয়ে আনা যাবে না সমাবেশকে বড় দেখাবার জন্যে। তারা ভারবালি নিষেধ করেছিল, বাট সেই নিষেধাজ্ঞা কেউ শোনেনি, আমরা দেখেছি সেটি কার্যকর হয়নি, কারণ আন্তরিকভাবে বলেনি তারা। তারা চেয়েছিল সমাগম বড় হোক, ছাত্রছাত্রীরা যাক, সেখানে শিক্ষকরা যাক, তাই হয়নি, পরিবর্তন হয়নি। তো একই জিনিস আমরা আমাদের পছন্দের দল, আমাদের ভালোবাসার দল, লাখো মানুষের ভালোবাসার দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, সেই দলের নেতাকর্মীরা করুক একই কাজ ছাত্রলীগ স্টাইলে, আওয়ামী লীগ স্টাইলে, আমরা কিন্তু সেটি চাই না। আমাদের পছন্দের দল এমন কাজ করুক, সেটি আমরা চাই না এবং চাওয়ার কোনো কারণ নেই। কারণ তাদের কেউ আওয়ামী স্টাইলের সমালোচনা করুক, ছাত্রলীগ স্টাইলের সমালোচনা করুক, সেটি আমরা চাই না। সেই জন্য তাদের এরকম বিতর্কিত কর্মকাণ্ড আমরা সমর্থন করতে পারি না। তো এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি মাসব্যাপী তারা যে প্রোগ্রাম চালাচ্ছে এবং দেশব্যাপী, দেশ গড়তে জুলাই পদযাত্রা, তার অংশ হিসেবে গতকাল তারা ছিলেন টাঙ্গাইলে, টাঙ্গাইল জেলা শহরে। সেখানে তাদের সমাবেশ হচ্ছিল, আগে থেকেই অ্যানাউন্স করা ছিল। সেখানে তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তারা টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বয়েজ হাই স্কুলের ছাত্রদের সেখানে জোর করে নিয়ে গিয়েছে। এই অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে যে এনসিপির নেতা কর্মীরা জোর করে ক্লাসরুমে ঢুকেছে শিক্ষকদের অনুমতি ছাড়া এবং ছাত্রদের বাধ্য করেছে তাদের সমাবেশে যোগ দিতে। গতকালকের কথা বলছি। আর এরই প্রতিক্রিয়ায় আজ টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান কিছু ছাত্র আজ প্রতিবাদ সমাবেশ করেছে টাঙ্গাইল শহরে। তো স্কুল থেকে শুরু হয়েছে সেই সমাবেশ, বিন্দুবাসিনী হাই স্কুলের সামনে থেকে শুরু হয়েছে। সেখানে কিছু বর্তমান এবং প্রাক্তন ছাত্র ছিলেন। সেখান থেকে শুরু করে তারা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন এবং এক পর্যায়ে তারা প্রেস ক্লাবের সামনে গিয়ে মিলিত হন, সেখানে প্রতিবাদ সমাবেশ করেন এবং সেখানে কেউ কেউ বক্তব্য রাখেন। বর্তমান ছাত্র প্লাস সাবেক যারা পাশ করে বেরিয়ে গেছে সিনিয়র, তারা বক্তব্য রাখেন এবং সেখানে তারা তীব্র প্রতিবাদ করেন এনসিপির এই জাতীয় কর্মকাণ্ডের। তারা আপত্তি করেন, তারা নিন্দা জানান যে জোর করে তাদেরকে নেওয়া হয়েছিল গতকালকে সমাবেশে এবং তারা বিচার চাইছেন, যারা এটি করেছে তাদের বিচার চাই। তো এইটি আমার কাছে খুবই অস্বাভাবিক লেগেছে, আমি শকড হয়েছি আমি এই নিউজটি যখন পত্রিকায় দেখলাম। এবং ছবি সহ এসেছে, প্রতিবাদ সমাবেশ, ব্যানার সহ তারা মিছিল করেছে, সমাবেশ করেছে, প্রতিবাদ জানিয়েছে, সেই ছবি বিভিন্ন পত্রিকায় এসেছে। পরিষ্কার ব্যানারে লেখা আছে যে জোর করে তাদেরকে নেওয়া হয়েছে, সেইটির প্রতিবাদ করছে তারা, বিচার চাইছে।
তো এইটি নানা রকম প্রতিক্রিয়া সৃষ্টি করেছে শহরে। তো এনসিপির কেন এই কাজটি করতে হলো আমি জানি না, তাদের তো এটি করবার কথা না। তারা পুরনো বন্দোবস্তের বিরুদ্ধে কথা বলে পুরনো বন্দোবস্তকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা কিন্তু এখন এক্সিস্ট করছে। তারা একটি দল গঠন করেছে, তারা আমাদের স্বপ্ন দেখাচ্ছে, নতুন বন্দোবস্তের কথা বলছে, অনেক ভালো ভালো কথা বলছে তারা, এবং বিশ্বাস করি যে তারাও বিশ্বাস করে সেই সব কথায়। একটি পরিবর্তিত বাংলাদেশ দেখতে চাই আমরা, একটি ট্রান্সফর্মড বাংলাদেশ দেখতে চাই। তো সেই বাংলাদেশে কিন্তু ওটি চলবে না। তারা কি করে ভুলে গেলেন যে নতুন বাংলাদেশে সেই পুরনো বন্দোবস্তের হাসিনা আমলের কিচ্ছা চলবে না, এবং এটা কেউ পছন্দ করবে না। বাট তারা সে অপছন্দের কাজটি করলেন গতকাল। তো এই বিষয়ে টাঙ্গাইল শহরের যিনি প্রধান সমন্বয়ক বা আহ্বায়ক পুরো জেলার, মাসুদ রানা রাসেল, সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান যে তিনি ছাত্রদের কাছে দুঃখ প্রকাশ করছেন এবং অঙ্গীকার করছেন যে এরকম ঘটনা আর ঘটবে না, কখনোই ছাত্রদের জোর করে নেওয়া হবে না এনসিপির সমাবেশে, দুঃখ প্রকাশ করেছেন। আর একজন সংগঠক, যিনি কিনা উত্তরাঞ্চলের সংগঠক বা সমন্বয়ক, আজাদ খান তার নাম, তো তিনি তার ফেসবুকে স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি নানাভাবে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। আজাদ খান বাদশাহ সম্ভবত তার নাম। তো তিনি বলার চেষ্টা করেছেন যে সেখানে ছাত্রীরা গিয়েছিল বিভিন্ন স্কুল কলেজ থেকে, তারা নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে চেয়েছে, ছবি তুলতে চেয়েছে, পরে বিষয়টি কেমন যেন হয়ে গেল। যাই হোক, আমি দুঃখ প্রকাশ করছি, কন্ডিশনাল দুঃখ প্রকাশ না। আমরা এমন গল্প শুনতে চাই না। আবার বলছি, হাসিনা আমলের গল্প আমরা চাই না, এগুলো অনেক পুরনো, ক্লিশে হয়ে গিয়েছে, সেই গল্প শুনে শুনে আমরা টায়ার্ড। তো সেই জন্যে তার এই আজাদ খান বাদশার যে গল্পটি, যে সব ঠিকঠাক ছিল, তার গল্প থেকে মনে হয়েছে ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে সেখানে গিয়েছিল। যদি তাই হতো তাহলে আজ আর মিছিল বের হতো না, তারা প্রতিবাদ সমাবেশ করতো না। সেটি হয়নি আসলে, তাই কোনো গল্পের প্রয়োজন ছিল না। মাসুদুর রহমান রাসেল যেরকম আনকন্ডিশনালি বলেছেন যে এটি আমাদের ভুল হয়েছে, আর হবে না, আজাদ খান বাদশাহের কিন্তু সেইভাবে কথা বলা দরকার ছিল, তিনি সেটি করেননি, ভুল করেছেন। আর যদি করেও থাকতেন, আমি দুজনকেই বলছি, মাসুদুর রহমান রাসেল এবং আজাদ খান বাদশাহ বা অন্য যারা ক্ষমা প্রার্থনা করেছেন, সরি বলেছেন, অ্যাপোলোজাইজ করেছেন, ঠিক আছে, এটি একটি ভালো দিক যে আপনারা বুঝতে পেরেছেন ভুলটি, অ্যাপোলোজাইজ করেছেন। কিন্তু এইটি ঠিক হয়নি। প্রথমত আপনাদের থেকে একেবারেই অগ্রহণযোগ্য আচরণ করেছেন, কোনো প্যারামিটারে এটি অ্যাকসেপ্টেবল না, আর মানুষ এটিকে ভালোভাবে দেখবে না। আপনাদের বুঝতে হবে, এমনিতে আপনাদের পেছনে বহু লোক লেগে আছে, বহু সোর্স লেগে আছে, আপনাদের কোথায় পা পিছলায়, আপনারা কোথায় একটা মিস স্টেপ নেন, একটা ভুল পদক্ষেপ নেন, সেটি বের করবার জন্য, সেটি ধরবার জন্যে আপনাদের মাথার উপর, ঘাড়ের উপর অনেকে দাঁড়িয়ে আছে। তাই তাদেরকে সেই সুযোগ কেন দেয়া, যদি দিতে না হয়। আর এই ক্ষেত্রে তো সেই সুযোগ দেওয়ার কোনো প্রয়োজনই ছিল বলে আমি মনে করি না। আপনারা যেখানে যেখানে যাচ্ছেন, আপনাদের জুলাই পদযাত্রার অংশ হিসেবে উপচে পড়া ভিড় দেখছি সব জেলায়। যদি টাঙ্গাইলে ভিড় একটু কমও হতো তাও ঠিক ছিল, আমরা কিছুই মনে করতাম না এবং কেউ কিছু মনে করতো না। উপচে পড়া ভিড় দেখেছি আপনাদের বিভিন্ন জায়গায়, যা কিনা ঈর্ষণীয় অন্য অনেকের জন্যে, এবং ভীতি জায়গা নিয়ে অনেক জায়গায়। তো সেটি তো ঠিক ছিল, তো দু এক জায়গায় কমও হতে পারে, তো তাতে কিচ্ছু আসে যায় না। কিন্তু ভবিষ্যতে সমাগম বড় দেখাবার জন্যে এই জাতীয় ন্যাক্কারজনক কাজ আপনারা করবেন না, দয়া করে আপনারা এই জাতীয় কাজ থেকে বিরত থাকবেন। কারণ এইটি কিন্তু আপনাদের কাছে মানুষের প্রত্যাশা। হাসিনা যা করেছে, পুরনো বস্তা পচা রাজনীতি আমাদের যা দেখিয়েছিল এতদিন, আমাদের যা শিখিয়েছিল, তারা যা প্র্যাকটিস করেছে বা চাইছিল আমরাও প্র্যাকটিস করি, সেই সব এই দেশের মানুষ আর দেখতে চায় না, আপনারা তো জানেন। আর দেখতে চায় না বলেই কিন্তু আপনাদের সমাগম, আপনাদের সমাবেশগুলোতে ভিড় হয়, কেন আপনাদের কাছে মানুষের প্রত্যাশা আছে, অনেক প্রত্যাশা। তো তাই সেই গণমানুষের প্রত্যাশার প্রতিফলন আপনাদের মাধ্যমে ঘটবে, এটি এই দেশের লাখো মানুষ এখন বিশ্বাস করতে শুরু করেছে, এটি সত্যি কথা। তাই সেই বিষয়টি সবসময় খেয়াল রাখতে হবে। তাই এরকম হঠকারিতা আপনাদের থেকে চলবে না, অশোভনীয়, এটি অগ্রহণযোগ্য এবং অপ্রয়োজনীয়। তাই দয়া করে এই জাতীয় কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকবেন। বিতর্ক সৃষ্টি হয় এমন কিছুই করবার দরকার নেই, এই জাতীয় সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। আর এইটি আসলে সব মানুষের দাবি, যারা আপনাদের দলকে ভালোবাসেন,
যারা আপনাদের সঙ্গে আছেন, আপনাদের পাশে দাঁড়াতে চান, তাদের দাবি এটি। আপনাদের কাছে সবসময় আমরা ব্যতিক্রমী কিছু চাই, যেটি ফেয়ার। আনফেয়ার কিছু আপনাদের কাছ থেকে আমরা চাই না, কারণ ওগুলো আমরা দেখেছি অনেকবার। দেখেছি বলেই আমাদের নতুন কিছু চাই, এবং আপনারা সেই নতুন কিছু দেবার অঙ্গীকার নিয়ে কিন্তু মাঠে আছেন। সেই বিষয়টি কখনোই ভুলে গেলে চলবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।